চ্যালেঞ্জ বরকরার হ্যায়। এবং এই চ্যালেঞ্জ নিয়ে বলছি, এই প্রশ্নের উত্তরে এআই গ্রুপ খুব কনফিউজিং অ্যান্সার দেবে। আপনি যদি এআই গ্রুপকে প্রশ্ন করেন সমাজতন্ত্র ভালো না খারাপ, তখন দেখবেন বেশিরভাগ সময় উত্তর অ্যান্সার আসবে হয়তো সমাজতন্ত্র খারাপ। এবং যদি ভালোও কোনো সময় এআই গ্রুপ বলে দেয়, তাহলেও সেটা এত গুলিয়ে বলবে যে মনে হবে যে সমাজতন্ত্র যেন আপনার মামা শ্বশুরের ভাইরা ভাইয়ের নাকের ব্যথার মতো একটা জটিল বিষয়। আসলে এটা এআই গ্রুপের দোষ নয়। এআই গ্রুপ তো আসলে একটা কথা বলা পুতুল, তার ভেতর যে তথ্য আপনি ফিট করেছেন, যারা ফিট করেছেন সেই তথ্য অনুযায়ী এআই গ্রুপ যে কোনো প্রশ্নের জবাব দেয়। সেই তথ্যগুলো বারবার বলবে সমাজতন্ত্র খুব খারাপ বিষয়, কেননা যারা এই তথ্য ফিট করেন তাদের কাছে তো সমাজতন্ত্র একটা অ্যালার্জির নাম। ফলে এআই গ্রুপ কিন্তু প্রথম থেকে একটা দার্শনিক অবস্থান নিয়ে নিয়েছে, যে দার্শনিক অবস্থানটা নিয়ে কিন্তু কথা বলা খুব জরুরি। তার থেকেও বড় প্রশ্ন আছে। এআই গ্রুপকে যেহেতু বাজার করতে হয় না, আলুর দাম বাড়লে যেহেতু এআই গ্রুপের মাথার চুল খাড়া হয় না, ওষুধের দাম হই হই করে 200% বেড়ে গেলেও যে এআই গ্রুপের কিছু যায় আসে না। ওই মাইক টাইসনের মতো ঘুষি মারতে মারতে চরম ভিড়ের লোকাল ট্রেনে যেহেতু উঠে এআই গ্রুপকে অফিস করতে হয় না, সেই জায়গা থেকে এআই গ্রুপ একটা শুধু তথ্যের সাম্রাজ্য আপনার কাছে হাজির করে, যে তথ্যের সাম্রাজ্যে কিন্তু আপনার যে খিদে পায় সেই খিদের কথা থাকে না। খিদেকে সে একটা বিমূর্ত বিষয় হিসেবে আপনার কাছে তুলে ধরে। সুতরাং তার কাছে বেশিরভাগ সময় সমাজতন্ত্র প্রশ্নে সে সে বেশিরভাগ সময় গুগলি বল করে দেবে। এখন প্রশ্ন হচ্ছে, সমাজতন্ত্র নিয়ে এত কথা বলছি মানে কোনো পার্টির কথা বলছি না। সমাজতন্ত্র কোনো পার্টির বিষয় নয়। যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করে দেখুন, যে লোকটা ওই ভিড় বাসে ওইভাবে বাদুর ঝোলা ঝুলতে ঝুলতে আসে, যে লোকটা ওষুধের দাম বাড়লে যে লোকটার মাথার চুল খাড়া হয়ে যায়, যে লোকটা ভাবে যে আগামীকালটা তার কীভাবে যাবে, সে রুটি পাবে না ভাত পাবে, এটা নিয়ে যাকে ভাবতে হয়, তাকে একবার জিজ্ঞেস করে দেখুন। সে কোনো পার্টি করে না, তাকে একবার জিজ্ঞেস করে দেখুন কীরকম সমাজ তার পছন্দের। সে কিন্তু নির্দ্বিধায় আপনাকে যা উত্তর দেবে সেই উত্তরটার সঙ্গে সমাজতান্ত্রিক সমাজের একটা অদ্ভুত মিল হয়ে যায়। এবং এই উত্তর দেওয়ার জন্য তাকে কমিউনিস্ট হতে হয় না, তাকে কোনো কিছুই হতে হয় না। আর এই উত্তরটা ভারতবর্ষ চিরকাল দিয়ে এসছে। তাই জন্য রামপ্রসাদের গানে আপনি পাবেন চাই না মাগো রাজা হতে। আসলে রামপ্রসাদের গানে সেই যে চাই না মাগো রাজা হতে, দুবেলা যেন দুমুঠো পাই ভাত খেতে, এই যে দাবিটা, এই দাবিটা এআই গ্রুপ কখনোই বলবে না। কেননা এআই গ্রুপের তো খিদে পায় না। ফলে খিদে তৃষ্ণাহীন একটা অদ্ভুত যান্ত্রিক রোবট কিছু ম্যাজিক দেখাতে পারে, সেই ম্যাজিক অনেক তথ্য আসতে পারে, কিন্তু তথ্য পেরিয়ে সত্যের কাছাকাছি এআই গ্রুপ আমাদের নিয়ে যেতে পারবে? তাই জন্যে কোনো একটা বৃষ্টি ভেজা তন্ময় রাতে আপনার মনে যে অদ্ভুত অনুভূতিগুলো তৈরি হয়, যে অনুভূতিগুলো আপনি কখনো প্রকাশ করতে পারেন না, সেই তন্ময় রাতের অদ্ভুত অনুভূতিগুলো এআই গ্রুপ প্রকাশ করতে পারবে না। ফলে সব মিলিয়েই এআই গ্রুপ কখনো মানুষের মতো একটা ইনকমপ্লিট উত্তরও কখনো দিতে পারবে না।